হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ কান্তি নন্দী। এখন আবার ত্রিকোণমিতি নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যোগফল ও গুণফলের রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। তো শুরু করা যাক। এখনও পর্যন্ত আমরা যৌগিক কোণের সূত্র জেনেছি। তো এই অধ্যায়ে আমরা কি করব, সাইন বা কোসাইনের যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর করব এবং গুণফলকে যোগফল বা বিয়োগফলে রূপান্তর করব। তো প্রথমে যদি আমরা যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর করতে চাই কি করব, যৌগিক কোণের উপপাদ্য থেকে আমরা এই চারটে সূত্র লিখতে পারি। এগুলোকে 1, 2, 3, 4 দেওয়া হয়েছে। এরপর আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে এটা লিখতে পারি, এটা 5 নম্বর দিয়েছি। 1 আর 2 বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। 3 আর 4 যদি যোগ করা হয় আমরা এটা পাবো, এবং 3 আর 4 যদি বিয়োগ করা হয় আমরা এটা পাবো। তো এখন আমরা যদি a প্লাস বি সমান সি ধরি আর a মাইনাস বি সমান ডি ধরি, তাহলে এখান থেকে a এর মান পেয়ে যাচ্ছি c প্লাস ডি বাই টু, আর b এর মান পেয়ে যাব c মাইনাস ডি বাই টু। এবং আমরা 5, 6, 7, 8 যে সূত্রগুলো পেলাম সেটা যদি আমরা সি আর ডি এর আকারে লিখতে চাই কি হবে, সাইন সি প্লাস সাইন ডি পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। একইভাবে বাকিগুলো আমরা লিখতে পারবো। আমরা এ আর বি এর মানটা সি আর ডি এর আকারে লিখলে এইভাবে পেয়ে যাব। তো আমাদের আলটিমেটলি আমাদের কি হলো, এই যে চারটে সূত্র হলো, এখানে কিন্তু আমরা যোগফলগুলোকে, এই যে যোগফলটা আছে এটাকে গুণফলের আকারে রূপান্তর করলাম, বিয়োগফলটাকে গুণফলের আকারে রূপান্তর করলাম। একইভাবে কসের ক্ষেত্রেও যোগফলটা গুণফলে রূপান্তর হলো এবং বিয়োগফলটাও গুণফলে রূপান্তর হলো। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা -2 ইন্টু এটা চলে আসছে। তো আমরা এখানে কি করেছি, সাইন অফ মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা, তো উল্টো দিকটাও সত্য হবে। তাহলে এই মাইনাসটাকে আমরা যদি এখানে দিয়ে দিই ভেতরে, তাহলে মাইনাস অফ সি মাইনাস ডি বাই টু, তাহলে কী হয়ে যাবে সেটা ডি মাইনাস সি বাই টু। তো এই চারটে যে সূত্র আছে আমরা কিভাবে মনে রাখবো, সাইন প্লাস সাইন অর্থাৎ দুটো সাইনের যদি যোগ থাকে কি হবে, 2 সাইন কোণ দুটোর যোগফল বাই 2 ইন্টু কস কোণ দুটোর বিয়োগফল বাই 2। আর যদি সাইন আর সাইনের বিয়োগ থাকে তাহলে হবে 2 কস যোগ বাই 2 সাইন বিয়োগ বাই 2। দুটো কসের যদি যোগ থাকে তাহলে হবে 2 কস যোগ বাই 2 কস বিয়োগ বাই 2। আর যদি কস দুটো বিয়োগ থাকে তাহলে এখানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত একই ছিল, এইখানে 2 সাইন যোগ বাই 2 হবে ইন্টু সাইন বিপরীত বিয়োগ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সি আর ডি আছে, তাহলে কি হচ্ছে ডি মাইনাস সি বাই টু, অর্থাৎ সি মাইনাস ডি বাই টু না হয়ে যাচ্ছে ডি মাইনাস সি বাই টু। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কীরকম হবে ছন্দটা, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। এরপর আমরা কি করছি, গুণফলকে যোগফল বা বিয়োগফলে রূপান্তর করছি। তো 5, 6, 7, 8 এই যে চারটে সূত্র আমরা পেয়েছিলাম সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 সাইন এ কস বি সমান সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, আর 2 কসে সাইন বি সমান এইটা লেখা যায়। এই দুটো ক্ষেত্রেই কি হতে হবে, এ কোণের মানটা যদি বি কোণের মানের থেকে বড় হয়, অর্থাৎ 2 সাইন এ কস বি ফর্মে তখনই হবে যদি সাইনের কোণের মানটা কসের কোণের মানের থেকে বড় হয়ে যায়, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর যদি কসের কোণের মান সাইনের কোণের থেকে বড় হয়ে যায় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর 2 কসে কস বি থাকলে সেখানে কোনো আমাদের সমস্যা নেই, আর 2 সাইনে সাইন বি থাকলেও আমাদের সমস্যা নেই। তো এই সূত্রটা চারটে আমরা কীভাবে মনে রাখবো সেটা দেখা যাক। 2 সাইনে কস বি হলে কি হবে, সাইন যোগ যুক্ত সাইন কোণ দুটোর বিয়োগ। 2 কসে সাইন বি হলে হবে সাইন যোগ বিযুক্ত সাইন বিয়োগ। 2 কসে কস বি হলে হবে কস যোগ যুক্ত কস বিয়োগ। আর 2 সাইনে সাইন বি হলে
এখনও পর্যন্ত যা হচ্ছিল লাস্টেরটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ প্রথমে কস বিয়োগ হবে, তারপর কস যোগ হবে। তো আমরা এইভাবেই সূত্রগুলো মনে রাখতে পারি। তো এরপর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলেছে গুণফলে প্রকাশ করতে হবে সাইন 5 আলফা প্লাস সাইন 3 আলফা। এটা আমাদের কিসের সূত্রে পড়ছে? সাইন সি প্লাস সাইন ডি। তাহলে কি হবে? 2 সাইন যোগফল বাই 2 ইন্টু কস কোণ দুটোর বিয়োগফল বাই 2। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা বলেছে আমাদেরকে এই জিনিসটাকে যোগফল বা বিয়োগফল এই আকারে প্রকাশ করতে হবে। তো কিভাবে করব? যদি আমরা এই অঙ্কটা করতে চাই তো আমরা কি করব? সাইনে কস বি আছে, কিন্তু আমাদের সূত্রে সবসময় 2 একটা থাকে, তো আমরা একটা হাফ দিয়ে এখানে একটা 2 নিয়ে নিয়েছি। এরপর যেহেতু 5 থিটা বাই 2 এই কোণটার মানটা 3 থিটা বাই 2 এর থেকে বড়, তাহলে সূত্রটা কি হয়ে যাচ্ছে? 2 কস এ সাইন বি এই আকারে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করেছি এই ক্ষেত্রে? সাইন অফ আমরা করেছি এ প্লাস বি বিযুক্ত সাইন অফ এ মাইনাস বি। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। পরের যেই দুটো অঙ্ক বলেছে সেখানে আমরা এই দুটো মান প্রমাণ করব। তো প্রথমটার জন্য কি করছি? সাইন 16 ডিগ্রি প্লাস কস 16 ডিগ্রি, কিন্তু আমাদের এই আকারে কোনো সূত্র জানা নেই, অর্থাৎ সাইন সি প্লাস কস ডি এই আকারে সূত্র জানা নেই। তো দুটোকেই হয় সাইনে করতে হবে, না হলে দুটোকেই কসে করতে হবে। তো আমি করেছি কি, এই কসটাকে পাল্টে সাইন বানিয়ে দিয়েছি। তাহলে এখন এটা কি হয়ে যাচ্ছে? সাইন সি প্লাস সাইন ডি। সূত্রটা যদি কাজে লাগাই তাহলে আমরা এটা পেয়ে যাব। এরপর প্রশ্নে যেহেতু প্রমাণ করতে বলেছে 1 ডিগ্রি আছে, তাই 29 ডিগ্রিটাকে 30 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি করা হয়েছে, এবং এইখানে কস অফ এ মাইনাস বি যৌগিক কোণের সূত্র কাজে লাগানো হয়েছে। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তা করলেই আমরা এই মানগুলো যদি বসাই সরল করলেই এটা পেয়ে যাব। এরপর দ্বিতীয় অঙ্কটার জন্য কি করা হয়েছে? এখানেও একটা হাফ দিয়ে 2 গুণ করা হয়েছে, এবং এই যে জিনিসগুলো আছে এটা কীরকম দেখতে হয়েছে? এগুলো সব 2 কসে কস বি এ আকারে আছে। তাহলে আমরা 2 কসে কস বি সূত্র লাগাচ্ছি, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। তাহলে যে মানগুলো পাচ্ছি সেইগুলো এইগুলো হয়ে যাচ্ছে। তো এইখানে কস 40 ডিগ্রি, কস 280 ডিগ্রি এবং কস 160 ডিগ্রি এই মানগুলো আমাদের জানা নেই, বাকি সব কটা মান আমরা বের করে ফেলতে পারবো। তো সেগুলো বসানো হয়েছে। তো কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ করছি, মাইনাস হাফ হয় এটা, আর কস 240 ডিগ্রি সেটাও হয় মাইনাস হাফ। সে মানগুলো বসানো হয়েছে। এরপর এখানে এই কোণটাকে স্থির রাখা হয়েছে, আর এইখানে কস সি প্লাস কস টি এই সূত্রটা কাজে লাগানো হয়েছে। তার মানে 2 কস কোণ দুটো যোগফল বাই 2 ইন্টু কস বিয়োগফল বাই 2, আর কস 280 ডিগ্রিটাকে কস 270 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি এই আকারে লেখা হয়েছে। তাহলে আমাদের এইখান থেকে চলে আসছে এইটা, আর কস 270 ডিগ্রি প্লাস থিটা মানে আমরা জানি সেটা হয় সাইন থিটা। আর এরপর আমরা যদি 100 ডিগ্রিটাকে 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি আকারে ভাঙি তাহলে কি হবে? সেটা কস 90 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। আর এখানে তো এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের সাইন 10 ডিগ্রিটা কেটে গেল, দিয়ে পড়ে থাকলো -3/2। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপর আমরা এই দুটো অঙ্ক প্রমাণ করব, দুটোতেই প্রমাণ করতে হবে। প্রথমটার জন্য কি করা হচ্ছে? প্রথমটার বামপক্ষ লেখা হয়েছে, তারপর সাইন কসে ভাঙা হয়েছে, এবং লব আর হরে 2 গুণ করা হয়েছে। ওপরটা কীরকম দেখতে হয়েছে? 2 সাইনে সাইন বি। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? কস অফ কোণ দুটোর বিয়োগফল বিযুক্ত কস অফ কোণ দুটোর যোগফল, আর নিচেটা হয়েছে 2 কসে কস বি এই আকারে। তাহলে এটা কি লেখা যাবে? কস অফ কোণ দুটোর যোগফল প্লাস কস অফ কোণ দুটোর বিয়োগফল। তাহলে ওপরটা হয়ে যাচ্ছে এরকম, আর নিচেটা হয়ে যাচ্ছে এরকম। তাহলে কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। এটা বসানোর পর আমরা যদি একটু সরল করি তাহলে এটা পেয়ে যাব। দ্বিতীয় অঙ্কটার বাম পক্ষটা লিখেছি, এবং 4 আছে সেটাকে 2 ইন্টু 2 করেছি, 2 সাইন এটাকে এখানে রেখেছি, আর এই 2টা এখানে রেখেছি। এরপর এটা কি হয়ে যাচ্ছে? 2 সাইনে সাইন বি সূত্র। তাহলে কি হবে? কস অফ কোণ দুটোর বিয়োগফল বিযুক্ত কস অফ কোণ দুটোর যোগফল। তারপরে কি হবে? এরপর আমরা যদি গুণটা করি ওখানে তাহলে এরকম পেয়ে যাব,
আর এটা দেখতে হয়ে যাচ্ছে 2 সাইনে কস বি, আর এটাও 2 সাইনে কস বি। তাহলে 2 সাইনে কস বি মানে আমরা কি লিখতে পারি, সাইন যোগ যুক্ত সাইন বিয়োগ। আর এইটা হয়ে যাচ্ছে আমাদের এখানে, যেহেতু বি প্লাস সি এর মানটা এর থেকে বড়, আমরা তাই এখানে 2 কসে সাইন বি সূত্র লাগাচ্ছি। তাহলে কি হবে, সাইন যোগ বিযুক্ত সাইন আমরা কি করছি বিয়োগ, তাহলে এটা পেয়ে যাচ্ছি। এরপর এটাকে যদি একটু সরল করা হয় তাহলে আমরা এটা পেয়ে যাব। পরের যে অঙ্কগুলো আমাদেরকে বলা হয়েছে, প্রথম অঙ্কটা এটা বলা আছে আর দ্বিতীয় অঙ্কটা এইটা। প্রথম অঙ্কটার ক্ষেত্রে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমরা বি বাই সি এর মানটা বের করেছি এবং যোগ ভাগ প্রক্রিয়া করেছি, তাহলে এটা লিখতে পারি। এরপর ওপরে কি করা হয়েছে, কস সি প্লাস কস ডি করা হয়েছে, তাহলে এটা কি লেখা যাবে, 2 কস কোণ দুটোর যোগফল বাই 2 ইন্টু কস কোণ দুটোর বিয়োগফল বাই 2। আর নিচেটা কি হচ্ছে, কস সি মাইনাস কস ডি, তাহলে হবে 2 সাইন কোণ দুটোর যোগফল বাই 2 ইন্টু সাইন বিপরীত বিয়োগফল, অর্থাৎ এইটা মাইনাস এইটা বাই 2। তাহলে ওপরটা সরল করলে এরকম আসবে আর নিচেটা সরল করলে আমরা এরকম পাবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা, এবং কট 180 ডিগ্রি প্লাস থিটা মানে আমাদের হয় কট থিটা, আর কট 60 মানটা বসানো হচ্ছে। তারপর আমরা যদি এটাকে কোণাকোণি গুণ করি তাহলে এই জিনিসটা পেয়ে যাব। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে বলা আছে যে এই তিনটে সমান, তো আমরা এটা সমান কে ধরছি, যেখানে কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে কে বাই এর মান পেয়ে গেছি, কে বাই বি পেয়ে গেছি, আর কে বাই সি পেয়ে গেছি। এখন আমরা কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি করছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে। এই অংশটার ক্ষেত্রে আমরা কস সি প্লাস কস ডি এটা কাজে লাগিয়েছি, তাহলে কি হবে, 2 কস যোগফল বাই 2 ইন্টু কস কোণ দুটোর বিয়োগফল বাই 2। তাহলেই সরল করলে আমরা এটা পেয়ে যাচ্ছি এবং আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তাহলেই আমাদের কি হয়ে গেল, কে ইন্টু এই জিনিসটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে ওখানে লসাগু করলে আমরা এইটা পেয়ে যাব, তাহলে এটা সমান 0। যেহেতু কেটা নট ইকুয়াল টু 0, তাহলে কে দিয়ে ভাগ করে দিচ্ছি, আর এবিসিটা ওইদিকে গুণ করলে আমরা এটা পেয়ে যাব। এরপর আমাদের দেওয়া আছে এইটা, এখান থেকে ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই 2টা এটা প্রমাণ করতে হবে। তো প্রথমটা যদি আমরা নিই, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র লাগানো হচ্ছে, তাহলে ওটা কি হবে, 2 কস কোণ দুটোর যোগফল বাই 2 ইন্টু সাইন কোণ দুটোর বিয়োগফল বাই 2, সেটা সমান হয়ে গেল এ, এটা 1 নম্বর দিচ্ছি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কস সি প্লাস কস ডি সেটা সূত্রটা লাগানো হচ্ছে, তাহলে 2 কস যোগফল বাই 2 ইন্টু কস বিয়োগফল বাই 2, তাহলে এটা হয়ে গেল, এটা 2 নম্বর। আমরা 1 নম্বর এবং 2 নম্বর দুজনেরই বর্গ করছি, তারপর যোগ করছি, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি এখান থেকে 4 কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2টা কমন নিই, তাহলে এইটা থাকছে, যেহেতু এই মানটা 1, তাহলে এইটা সমান এটা হয়ে গেল। এখান থেকে কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2টা এরকম চলে আসছে। এরপর সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 বের করছি, কারণ প্রশ্নে বলেছে ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2, তাহলে আমাদেরকে আগে ট্যান স্কোয়ারটা বের করতে হবে। তাহলে সাইন স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে, ট্যান স্কোয়ার করলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, মানগুলো বসানো হয়েছে, তাহলে ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই 2 কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এইটা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এর পরের প্রশ্নটা বলেছে এইটা সমান এইটা হলে দেখাতে হবে এই জিনিসটা। তো যেটা দেওয়া আছে সেটাকে আমরা এ আকারে লিখলাম, তো এরা দুজন সমান, তাহলে ওটা সমান কে ধরে নিচ্ছি। তাহলে এ এর মান হয়ে যাচ্ছে কে সাইন বিটা, আর বি এর মান হচ্ছে কে সাইন আলফা। বামপক্ষ দিয়ে শুরু করেছি এবং বি এর মান এখানে বসিয়েছি, কটটাকে কস সাইন করে দিয়েছি, এখানে এ এর মান বসিয়ে একইভাবে করা হয়েছে এটাকে। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কে ইন্টু কস আলফা প্লাস কস বিটা। তো এখানে কস সি প্লাস কস ডি সূত্র যদি লাগানো হয় তাহলে এই জিনিসটা পেয়ে যাব। এরপর আমরা করেছি কি, একটা সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে এখানেও গুণ করেছি, আর এখানেও মানে একটা সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 আমরা ওপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তো এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, আমাদের কট অফ আলফা প্লাস বিটা বাই 2, আর এই জায়গাটার জন্য আমরা 2 সাইনে কস বি সূত্রটা লাগাবো। তাহলে 2 সাইনে কস বি মানে কত হয়, সাইন কোণ দুটোর যোগফল প্লাস
সাইন অফ কোণ দুটোর বিয়োগফল। তাহলে এটা পেয়ে যাব। আর এখানে যদি কেটা গুণ করে দেওয়া হয়, কে সাইন আলফা প্লাস কে সাইন বিটা হবে, এবং সেই মানগুলো আমরা কি ধরেছিলাম, এটা সমান এ আর এটা সমান বি, তাহলে আমাদের এটা চলে আসবে। পরের অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান, এই জিনিসটা পাবো যখন এনের মানটা যুগ্ম অখণ্ড সংখ্যা হবে, আর 0 পাবো যখন এনটা অযুগ্ম হবে। তো আমরা এটার বাম পক্ষ দিয়ে শুরু করছি। তাহলে কি পাবো, উপরটাতে আমরা সূত্র ভাঙলে এইটা পেয়ে যাব, এখানেও তো এখানেও সূত্র ভাঙা হচ্ছে, এই জিনিসগুলো পেয়ে যাব। তো এটা কত হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। আর এইখানে সাইন অফ এ মাইনাস বি বাই টু আর সাইন অফ বি মাইনাস এ বাই টুটা কাটাকুটি হবে। কিভাবে হচ্ছে দেখা যাক। সাইন অফ বি মাইনাস এ বাই টু মানে কি লেখা যায়, সাইন অফ মাইনাস অফ এ মাইনাস বি বাই টু, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা, সেটা কত হয় মাইনাস সাইন থিটা। তাহলে এইটা আর এটা কেটে যাবে, কিন্তু মাইনাস সাইনটা থাকার দরুন এটা মাইনাস অফ ট্যান এ প্লাস বি বাই টু হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এরপর এনটা যদি যুগ্ম হয় তাহলে মাইনাসের ঘাতে যুগ্ম পাওয়ার থাকবে, তাহলে কত হবে আমাদের, সেটা হয়ে যাবে প্লাস। তাহলে এনের মান যুগ্ম হলে এইটা হয়ে যাচ্ছে 2 ইন্টু টেন টু দি পাওয়ার এন এ প্লাস বি বাই টু। আর এনটা যদি অযুগ্ম হয়, এই ঘাতটা অযুগ্ম হলে কি হবে, মাইনাস হয়ে যাবে এটা। তাহলে এই দুটো কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে এনের মান অযুগ্ম হলে আমাদের মানটা 0 হয়ে যাচ্ছে। পরের অঙ্কটাতে আমাদের এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা করছি কি, সেকটাকে কসে পরিণত করা হলো, যদি লসাগু করা হয় তাহলে এটা পাওয়া যাবে। এখানে টুটা রেখে বাকি এই জায়গাতে টু কসে কসবি সূত্রটা লাগানো হবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, টু কসে কসবি সূত্র মানে কস অফ কোণ দুটোর যোগ প্লাস কস অফ কোণ দুটোর বিয়োগ। তাহলে এটা পেয়ে যাচ্ছি। এরপর কস 60 মানটা বসানো হয়েছে -2 দিয়ে গুণ করার পরে। আর কস 100 ডিগ্রিটাকে আমরা ভাঙতে পারি কস অফ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা তার কস, তার মানে সেটা হয় মাইনাস কস। এরপর এখানে 1 হচ্ছে, এখানে 1, এটা কেটে যাচ্ছে, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আর কস 80 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে আমরা 1 পেয়ে যাচ্ছি। পরের অঙ্কটা বলেছে থিটার কোন মানের জন্য এই মানটা বৃহত্তম হবে, সেটা বের করতে হবে। তো ওয়াই সমান ধরে নিচ্ছি এইটা প্রদত্ত রাশিমালাটাকে। তো এটা কি লেখা যায়, হাফ দিয়ে একটা 2 রেখেছি এখানে, তো 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা কি জানি, কস অফ কোণ দুটোর বিয়োগফল বিযুক্ত কস অফ কোণ দুটোর যোগফল। এটার মানটা বসানো হয়েছে। তো এখন ওয়াইয়ের মানটা বৃহত্তম তখনই হবে যদি এই রাশিমালার মানটা ক্ষুদ্রতম হয়। তাহলে আমরা কি জানি, কসের মান কোত্থেকে কোথায় থাকে, কস থিটার মান -1 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে কসের বৃহত্তম মান 1 আর ক্ষুদ্রতম মান -1। তাহলে এ ক্ষুদ্রতম হওয়ার অর্থ এইটা সমান হবে -1, এবং -1 মানে আমরা কি জানি, কস পাই বা কস 180 ডিগ্রি। তাহলে এইটা সমান হয়ে যাবে পাই। তাহলে আমাদের থিটার মান হয়ে যাচ্ছে 2π/3, অর্থাৎ 2π/3 যদি হয় থিটার মান, তাহলে এই মানটা হবে আমাদের বৃহত্তম। পরের অঙ্কটাই বলেছে যদি এইটা হয় তাহলে দেখাতে হবে সাইন এ লেস দেন সাইন বি। আমরা সাইন বি মাইনাস সাইন এ দিয়ে শুরু করছি। এখানে কি সূত্র কাজে লাগবে, সাইন সি মাইনাস সাইন ডি, অর্থাৎ সেটা কি হবে 2 কস যোগফল বাই 2 ইন্টু সাইন কোণ দুটোর বিয়োগফল বাই 2। তাহলে এটা পেয়ে যাব, এটা 1 নম্বর দিচ্ছি। এরপর এটা বলা আছে ধনাত্মক সূক্ষ্মকোণ, বিটাও বলা আছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে এটা পেয়ে যাব, আর 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব। তার মানে a প্লাস বি বাই টুটাও হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে কস অফ a প্লাস বি বাই টুটা কী হবে, ধনাত্মক সূক্ষ্মকোণের কোসাইন, সেটা অবভিয়াসলি কী হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে এই মানটা গ্রেটার দেন 0। এরপর আমরা যদি এইটাকে গ্রেটার দেন 0 দেখাতে পারি তাহলে গোটা রাশিমালাটাই কী হয়ে যাবে, গ্রেটার দেন 0। এরপর কিভাবে বলতে পারি এটা, যেহেতু 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন বি, তার মানে বি মাইনাস এটা কী হবে, গ্রেটার দেন 0। তাহলে বি মাইনাস এ বাই টুটাও হবে গ্রেটার দেন 0, এবং সেটা হবে সূক্ষ্মকোণ। তাহলে সাইন অফ সূক্ষ্মকোণের মান কী হবে, গ্রেটার দেন 0।
আমাদের মনে প্রশ্ন জাগছে কী করে বি মাইনাস এ বাই টুটা সূক্ষ্মকোণ হচ্ছে। দেখা যাক, বি এর মানটা এর থেকে বড়, বিটা সূক্ষ্মকোণ বলা আছে। ধরা যাক বি সমান 70 ডিগ্রি আর এ সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বি মাইনাস এ করলে আমরা কত পাবো? 20 ডিগ্রি। আর বি মাইনাস এ বাই টু যদি আমরা করি তাহলে পাবো 10 ডিগ্রি। তো এটা কি হয়ে যাচ্ছে? ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে সাইনের মানটা পজিটিভ হয়ে গেল। তাহলে 1 থেকে পেয়ে যাচ্ছি সাইন বি মাইনাস সাইন এ গ্রেটার দেন 0। তাহলে কি হয়ে যাচ্ছে? সাইন এ লেস দেন সাইন বি। এটাই প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্কে আমাদের প্রমাণ করতে হবে এই রাশিমালার সমষ্টি যদি আমরা করি তাহলে এইটা পেয়ে যাব। আমরা শেষ পদটা কি হচ্ছে দেখা যাক। শেষ পদটা আমাদের এইটা আছে। তো এটাকে আমরা কি করেছি? কস সি মাইনাস কস ডি সূত্র করেছি। তাহলে আমরা এটা পেয়ে যাব। এরপর আমরা একটা সাইন আলফা দিয়ে ওপর নিচে গুণ করে নিয়েছি। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। এরপর এই সাইন আলফাটাকে কিভাবে লিখেছি? এন প্লাস ওয়ান ইন্টু আলফা মাইনাস এন আলফা। দেখতে পাচ্ছি এন আলফা আর এন আলফা যদি কেটে যায় তাহলে আলফা পড়ে থাকবে। তাহলে এটা ঠিকই আছে। এরপর এখানে কি করব? সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কাজে লাগানো হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ওপরটাতে পেয়ে যাব সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এরপর যদি আমরা এখানে একটু সরল করি তাহলে এইটা পেয়ে যাব। তাহলেই শেষ যে রাশিমালাটা ছিল আমাদের, শেষ পদটা, সেটা হয়ে যাচ্ছে এইটা। এটা আমরা দিচ্ছি 1 নম্বর। এরপর যেটা দেওয়া আছে প্রমাণে তার বামপক্ষ দিয়ে শুরু করছি। তো আমরা এই একেতে যদি এনের জায়গায় 1 বসাই, 2 বসাই, এরম করে করে বসাই তাহলে প্রত্যেকটা মানই পেয়ে যাব। যদি এনের জায়গায় 1 বসাই কি পাবো? 1/cos আলফা মাইনাস কস অফ 3 আলফা। তাহলে সেটা কত হবে? কস আলফা মাইনাস অর্থাৎ কট আলফা মাইনাস কট অফ 2 আলফা। তাহলে এটা হয়ে যাচ্ছে। দ্বিতীয়টার জন্য কি হবে? এনের জায়গায় যদি 2 বসাই এই 1 নম্বর সমীকরণে তাহলে আমরা এটা পেয়ে যাব। এইভাবে সব কটা মানই আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে কিভাবে জিনিসটা হচ্ছে, এইটার সাথে এটা কেটে যাবে, এইটার সাথে এটা কেটে যাবে। তো এইভাবে প্রত্যেকটা যে আমাদের ফার্স্ট প্যাকেটের মধ্যে পদগুলো আছে তার দ্বিতীয় পদটা পরের প্রথম পদের সাথে কাটছে। একইভাবে এটাও কাটবে। তো এখানে এইটাও কেটে যাবে। এরপর এইটা পড়ে থাকবে, কারণ এরপর তো আর কেউ নেই। এইটার সাথে পরেরটা থাকলে তার প্রথম পদটা কাটতো। তাহলে আমাদের শেষমেশ কী পড়ে থাকছে? 1/2 সাইন আলফা ইন্টু কট আলফা পড়ে থাকছে, আর কট অফ n-1 ইন্টু আলফা এইটা পড়ে থাকছে। এরপর 1/sin মানে আমরা কোসেক লিখে দিয়েছি। তাহলেই যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের হয়ে গেল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি আমার চ্যানেল কেউ নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।